দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রীতি শুভেচ্ছা নিন। আজ আপনাদের শোনাবো জাদুর পরীর তৃতীয় এবং চতুর্থ পর্ব। শুরুতেই শোনাচ্ছি জিনদের আকৃতি কিরকম। জিনদের আকৃতি অত্যন্ত কুৎসিত ও ভয়ঙ্কর। মধ্যযুগের দার্শনিক ও জিনের ছবি অঙ্কন করত। সেখানে দেখতে পাওয়া যায় একটি কৃষ্ণবর্ণর লোক, যার ছুচালো দাড়ি, পুরোটা উপরের দিকে উঠানো, মুখ থেকে আগুন বের হয়। তাদের পায়ে আছে ধারালো খুর, পাছায় আছে লম্বা লেজ, সর্বশরীর লোমে ঢাকা। এখন শোনাবো জাদুর পরী চতুর্থ পর্ব। পরীদের চেহারা সৌন্দর্য। পূর্বেই বলেছি, জিন হলো পুরুষ এবং পরী হলো নারী জাতি। এরা খুবই সুন্দরী। এদের দুইটি ডানা আছে, সেই ডানায় রেশমি বাদামি রং করা, চোখ দুটো ডাগর ডাগর সুনয়না। তাদের মধ্য থেকে জন্ম নেয় আমব্রেলা নামে এক পরীর বাচ্চা। পরবর্তীতে সেই ধামরেলা হয়ে ওঠে রানী ধামরেলা। এখন শোনাবো জাদুর পরীর মূল ঘটনা। পরীদের বাচ্চা ধামরেলা জন্ম নেয় এবং তার শৈশবকাল ভালোভাবে কাটে আনন্দে উল্লাসে। ধামরেলা পরীদের খুবই প্রিয় হয়ে ওঠেন এবং এক সময় সে রানী ধামরেলা হয়ে ওঠেন। ধামরেলা অনেক সুন্দর ছিল, তাহার বাণী ছিল মধুর মিষ্টি। তিনি যা বলতেন সকল পরী বলছেন খুব তাহাদের কাছে ভালো লাগত। তিনি ছিলেন দয়ালু। ধামরেলা জন্মের পর তার একটা বোন ছিল, যিনি তার অনেক বছর বাঁচে। তাদের জগৎ আমাদের জগতের চেয়ে ভিন্ন। জিনরা পূর্বের পর্বে বলা হয়েছে জিনদের আদি পিতা ইবলিস। প্রিয় দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত